এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাব জল ভরতে। তো ওই যে বাড়ির পাশে মামার বিয়ে, তোমাদের দেখালাম আমাদের ঘরের পিছনে যে নতুন বাড়িটা হয়েছে। তো চলো যাওয়া যাক। গিয়ে তারপর হাই করে দাও। তো প্রথমে বাজারের ভিতরে শিব মন্দিরে পুজো করে দেওয়া হয়ে গেছে, আর তারপরে সেই সময় আমরা একটু দোকানে ঢুকেছিলাম খেতে, মানে আমার দাদা নিয়ে গেছিলো, আর দোকান থেকে আসলাম। আর তারপরে এই যে বাজারের ভিতর মন্দিরে, শনি মন্দিরে পুজো দেওয়া হলো। এবার এক এক করে রাস্তার পাশে যত ঠাকুর আছে সব জায়গায় পুজো করতে করতে মানে আর কি যাওয়া হবে। এখানে আমার কাকি শাশুড়ি নাচছে দেখো, আর ওখানে সমস্ত ঠাকুর রাস্তার পাশে পুজো করে তারপরেই কিন্তু নদীতে জল ভরতে যাওয়া হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বৌদি, মানে পিসিতো দাদার বউ। এবারে রাস্তায় যেতে যেতে আরও একটা বিয়েবাড়ি, তো এই বিয়েবাড়িরও নেমন্তন্ন রয়েছে আমাদের। তো এখানে দাঁড় করিয়ে সবাই মিলে নাচানাচি শুরু করে দিল। তো আমাদের বিয়ের বাজনা তো বাজছে, সাথে ওদেরও বাজনা, দুই রকম বাজনা একসাথে বাজছে, আর সবাই দেখো দারুণ নাচানাচি আনন্দ করছে। তো এবারে চলে আসলাম নদীর ঘাটে। তো এটা কিন্তু বড়সড় নদী না, নালাও বলা চলে। তো যে কোনো বিয়ে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এখানেই সকল আর কি জল ভরতে আসে। তো এখানে নামতে কিন্তু একটু অসুবিধে, পাথরগুলো যেহেতু সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, তো নামতে একটু অসুবিধে হয়। আর এখানে মিমি দেখো বসে আছে, তো বালি নিয়ে খেলা করছিল। আর এদিকে মনে করো যে জল ভরাভরি হচ্ছে। তো আমরা এখানে বসে পড়লাম, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছি। তো এবারে জল ভরা হচ্ছে, আর এখান থেকে জল ভরে সোজা চলে যাব বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতেও যে কয়েকটা ঠাকুর রাস্তায় পড়বে সেগুলোও কিন্তু পুজো করে নেব। তো মিমিকে এখানে রেডি করিয়ে দিলাম, দেখো ও নাচানাচি শুরু হয়ে গেছে। এবারে আমরা যাব বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি যাওয়ার সময় অনেকক্ষণ আগের থেকেই কিন্তু আমাকে রেডি হয়ে থাকতে বলে, কারণ আমার রেডি হতে অনেকক্ষণ সময় লাগে। তো এখানে ময়শ্চারাইজার হিসেবে আমার জনসন্স বেবি ক্রিম, মিমির ক্রিমটা মেখে নিলাম, আর আংটিটা লাগছিল বলে খুলে রাখলাম। আর এই দেখো ব্লু কালার শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তবে ব্লাউজটা আমার দিদির বানানো। ও আমার দিদিও সেলাই কাজ শিখেছে, দিদির কাছ থেকেই বানানো। আর দেখো ব্লাউজটা খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, একদম গ্লাস হাতা। তো এবারে প্রাইমার ইউজ করছি, আর প্রাইমার ইউজ করার পরে এবারে ফাউন্ডেশন নেব, আর এটাকে ডট 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 করে আগে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব, আর তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের সাহায্যে। আমি কিন্তু মেকআপ খুব একটা পারি না, খুব একটা বলতে পারি না বলতে একদমই পারি না, তবে তোমাদের থেকেই মানে একটু একটু শিখেছি, আর সেটাই একটু একটু করে চেষ্টা করছি যে ভালোভাবে সুন্দরভাবে একটু সাজার, কারণ সবাই খুব সুন্দরভাবে বিয়েবাড়িতে সাজে, আমারও মন চায়, তো তাই আমিও একটু চেষ্টা করছি। তো দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। আর এখানে এই যে ব্লেন্ডারটা যে রয়েছে এটাকে কিন্তু জলে ভিজিয়ে নেওয়া হয়েছে। তো এটা আমি জানতাম না, বৌদি আমাকে বললো যে ভিজিয়ে নিলেই নাকি সুন্দরভাবে ব্লেন্ড হয়। যেহেতু মেকআপ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই কোনো কিছুই কিন্তু আমার জানা ছিল না। তো এবারে কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি লেকমির, ওটা আমি ভালোভাবে সেট করে নিচ্ছি মুখের সাথে। আর তারপরে এবারে গলাতেও দিয়ে দিচ্ছি, কারণ মুখের সাথে গলাতে না দিলে মুখটা একদম সাদা সাদা লাগবে, আর গলাটা কিন্তু ম্যাচ হবে না। তো এবারে হালকাভাবে আইশ্যাডো দিয়ে দিচ্ছি, তবে আইশ্যাডোটা মানে খুবই হালকা দিব। আর দেখছি যে শাড়ির সাথেও কিন্তু অনেকটা ম্যাচ হয়ে গেল। পাশ দিয়ে অ্যাপ্লাই করব, কারণ আমি কিন্তু আইব্রো করতে একদম ভুলে গেছি। তো ভুলে গেছি বলতে সময়ও হয়নি, তাই থ্রেডিং করা হয়নি, সেজন্য কম্প্যাক্টটা দিয়ে একটু চেষ্টা করছি সুন্দরভাবে যাতে বোঝা যায়। তবে আমরা কিন্তু ছেলের বিয়েতে যাচ্ছি না, মানে ওই যে বললাম মামার বিয়েতে জল ভরে এলাম, মামার বিয়ের বরযাত্রী যাচ্ছি না, কারণ একই সাথে অনেকগুলো বিয়ের নেমন্তন্ন পড়ে গেছে। আমরা যাচ্ছি একটা মেয়ের বিয়েতে।
দাঁড়াও দাঁড়াও, ফাইনাল লুকটা তো অবশ্যই দেখবে তোমরা। তার আগে বলছি, তো মেয়েটা হলো আমার ননদ হবে সম্পর্কে, কিন্তু এখনও পর্যন্ত আমি দেখিনি যে দেখতে কেমন। হ্যাঁ, এরকম অনেকেই হয়েছে যে শ্বশুরবাড়ির এলাকার অনেকেই আছে যাদেরকে আমি চিনি না এখনও ভালো করে। তো যাই হোক, কারণ বাড়ি থেকে খুব একটা বেরোই না, তাই সবাইকে কিন্তু আমি চিনি না। তো প্রথম দেখব। আর এদিকে আমি কথা বলতে বলতে দেখো আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নিলাম। আর এখানে চিরুনির মতো একটু রয়েছে ছোট্ট, ওটা দিয়ে সুন্দরভাবে চিরুনির মতো করে নিলাম। এবারে লিপ লাইনারটা দিয়ে এখানে লিপটা আগে ড্র করব, মানে এঁকে নেব সুন্দর করে, আর তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো এই দেখো লিপস্টিকটাও একদম শাড়ির ম্যাচিং হয়ে গেছে। তো চলো এবারে বাকি সব জিনিস, মানে বাকি সব জিনিস বলতে এখনও অনেক কিছুই বাকি আছে। তবে হ্যাঁ, মেকআপের জিনিসগুলো সম্পর্কে নামগুলো জানি, কিন্তু আমি এখনও সবটা কিন্তু সঠিকভাবে ইউজ করতে পারি না। তো এই দেখো মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেলাম। তো এবারে চুলটাকেও চিরুনি করে নিতে হবে। তো এই শাড়ির ম্যাচিং একটা ক্লিপও লাগিয়ে নিলাম। তো এবারে বেশ ফাঁকা ফাঁকা লাগছে তবুও কিন্তু, কারণ এই যে ইয়াররিংটা পরা হয়নি। ইয়াররিংটা পরে মনে হচ্ছে এখন একটু সাজলাম। তো এই কানেরটাই আমার ভীষণ পছন্দের মনে হলো, তাই এটাই পরে নিলাম। আর এবারে চোখে কাজল লাগিয়ে নিচ্ছি। এখনও কিন্তু মালা পরিনি, আর কোন মালাটা পরবো এখনও ডিসাইডও করিনি। তো চলো আগে কাজল লাগিয়ে নেব, আইলাইনার পরে নেব, আর তারপরে মালাটাও পরে নেব। তো বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল বৈশাখ মাসের 26 তারিখ আর 27 তারিখ। 26 তারিখ মেয়ের বিয়েতে গেলাম, আর 27 তারিখে হলো বাকি দুটো বউ ভাতের নেমন্তন্ন ছিল, তো ওখানেই যাওয়া হবে। আর 2 দিন ধরে মানে এডিট করতে আমি পারিনি, এডিট করার খুবই সমস্যা ছিল এখানে বিয়েবাড়ির বাজনা টাজনা। তো মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেলাম। এবারে মালাটাও পরে নিলাম। আর মিমিকে তো প্যান্ট পরিয়েছিলাম, কিন্তু প্যান্টটা একদম বেমানান লাগছিল, ওর বাবারও পছন্দ হচ্ছিল না, তাই প্যান্টটা চেঞ্জ করে স্কার্টটা পরিয়ে দিলাম। তো মিমি এখানে মোটামুটিভাবে রেডি, ওর বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি। তো চলো যাওয়া যাক। তো এই তো মেয়ের পাশে সিংহাসনে বসে পড়লাম, আর ওইদিকে আমার ননাস বসেছে, আর ননাসের ননদ হবে হয়তো। তো যাই হোক সবাই মিলে বসেছি, আর এখানে মিমির বাবাকে বললাম ছবি তুলে দিতে। তো এই দেখো মেয়ের ফাইনাল লুক। তো এদিকে দেখো বিয়ের মণ্ডপ দিয়ে খুব সুন্দরভাবে, খুবই সিম্পলভাবে আর সুন্দরভাবে মণ্ডপটা ডেকোরেশন করেছে। তো এখানে কালারিং পেপারগুলো দিয়েছে, আর হালকা অল্প কিছু রজনীগন্ধা, আর সাথে গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করেছে। তো এদিকে বাবারা বসে আছে, এদিকে আমি এখানে বসে আছি, মাও রয়েছে, মা ওদিকে পাশে বসেছিল। আর এখানে সময় কাটছিল না, মানে এভাবেই বসে আছি। সময় কাটছিল না বলতে বরযাত্রী আসতে অনেক দেরি, তো এভাবে বসেছিলাম আমরা, যদিও বা বিয়ে পর্যন্ত থাকবো না। আর এদিকে খাওয়ার প্যান্ডেলে ডাকা, মানে বাবা ঘুরে আসলো, লোকজন যেহেতু হয়েছে। এদিকে মিমির বাবার দেখো নাচের কি ধুম, বলে চলো একটু নাচ করে আসি। আর তোমাদের দাদাভাইয়ের নাচ তোমরা হয়তো দেখো নি, এই দেখো ওর নাচের স্টাইল। তো যাই হোক, লম্বা মানুষ তো ওর জন্য নাচতে চায় না, বলে কি নাচলে যদি খারাপ লাগে দেখতে। তো বাড়ি এসে ভাবলাম ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করতে গিয়েও শেষ করলাম না। তো চলো কেন শেষ করলাম না, এই দেখো পরের দিন হলো রিসেপশনের দুটো নিমন্ত্রণ এসেছে। তো ফার্স্ট এখানে আসলাম, এই যে চশমা পরে আছে বর আর বউ, যাই হোক রিসেপশন পার্টি এদের। তো এখান থেকে চলে যাব আরেকটা বিয়েবাড়ি, আর ওখানে গিয়ে একদম মিমি যা ক্যাচাল করছিল ওই যে মামার বিয়েতে, ওখানে গিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ